বিশেষ করে আমাদের বিধানসভায় বিরোধী দলের প্রধান শ্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য গণ্যমান্যরা এখানে যারা আছেন এবং সমবেত জনসমষ্টি, আজকে বলবার খুব বেশি সময় নেই। আমি আজকে রাজনীতির মানুষ হিসেবে শুধু নয়, আমি আজকে প্রযুক্তিবিদ হিসেবে দু একটা কথা বলবো। কিছুদিন ধরে আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন সব কথা শুনছি যে দেখে দুটো কথা মনে হচ্ছে। একটা হচ্ছে গিয়ে মাথা গোলমাল হয়ে গেছে এবং দু নম্বর হচ্ছে মাথা গোলমাল হয়ে গেছে কারণ ঠেকে গেছে। কেন আমি এরকম কথা বলছি? মানে অদ্ভুত উন্মাদের মতন কথা বলছি। আমি কবিগুরুর একটা লাইন উদ্ধৃত করে বলেছিলাম, উন্মাদের সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে, উন্মাদের সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে। আজকে আমরা কি রকম কথা শুনছি না, এখানে যে কলকাতায় ঘটনা ঘটেছিল গত মঙ্গলবারের আগে, তাতে 11 জনের যে মৃত্যু হয়েছিল সেটার জন্য সিএসসি দায়ী, ডিবিসি দায়ী, কেন্দ্রীয় সরকার দায়ী, ওপরের কানাই দায়ী, কিন্তু নিজে দায়ী না, নিজের কোনো দায়ী নেই। এই সমস্ত জিনিস উনি ওর গুরু সিপিএম এর কাছ থেকে শিখেছেন। আপনাদের মনে পড়ে সিপিএম কি বলতো? কেন্দ্রীয় সরকারের দোষ, কেন্দ্রের দোষ, সীমিত ক্ষমতা, বিপ্লব না এলে কিছু হবে না, বন্ধুবান লাল পতাকাতে বেরিয়ে পড়ুন। তিনি খালি পতাকার চেয়ারে বদলেছেন আর সব ঠিক আছে, পুরো সিপিএম এর নকল। বিবিসির কি করে দোষ হতে পারে? বিবিসির যে বাঁধে যে জল আসে, সেই জল আসলে পরে সে জল ছেড়ে দিতেই হবে, আমার তো বাঁধ উল্টে যাবে। বাঁধ উল্টে গেলে কি ভয়াবহ পরিস্থিতি সেটা উনি জানেন না।